মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে ভারত জুড়ে তোলপাড়। আকাশ চোপড়া ও অশোক দিন দ্বারা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন। বিশ্বকাপ সহ বাংলাদেশের সাথে সব ধরনের ক্রিকেট বয়কটের আহ্বান দিনদার। তবে ধর্মীয় ঘটনার সাথে ক্রিকেটকে মেলানোর নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার মদন লাল এবং কংগ্রেস নেতা শশী থারুর। নজিরবিহীনভাবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে চলছে তোলপাড়। ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা যেমন আছে, চলছে সমালোচনাও। খুশিতে আত্মহারা হিন্দুত্ববাদীরা। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম এই ইস্যুতে বেশ কিছুদিন ধরে ছিলেন সোচ্চার। ফিজের বাদ পড়াকে দেখছেন ভারতীয় হিন্দুদের বিজয় হিসাবে। একই সঙ্গে হুমকি দেন, ভারতে থাকতে গেলে শাহরুখ খানকেও এইভাবে তাদের কথা শুনতে হবে। বিসিসিআইকে ধন্যবাদ। 100 কোটি হিন্দুর বিজয় হয়েছে এতে। শাহরুখ খানও বুঝতে পারছে সনাতনীদের বিরুদ্ধে গিয়ে ভারতে থাকা যাবে না। সনাতনী হ্যাঁ, উन्होंने ही उन्हें शाहरुख खान बनाया। উগ্র নেতাদের ভাষায় মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সাবেক ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা আরও কট্টর। তার মতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সাথেও সব খেলা বয়কট করা উচিত ভারতের। পাকিস্তান আমাদের ঘরে ঢুকে মারবে এবং তাদের সাথে আবার ম্যাচ খেলবো, সেটা কোনো মতোই মেনে নেওয়া সম্ভব নয়। এবং একই রকম বাংলাদেশেও তাই বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের বোর্ডকে আমি অনুরোধ করব যাতে তারা आगामी दिन एक दूसरे देश के साथ मैच जाते ना खेले। और अगर आप ये सोच रहे हैं कि फिज की क्या गलती है, आई मीन वो तो नहीं कर रहे, पर ये वाली बात तो वो सारे पाकिस्तानी क्रिकेटर्स के लिए भी आप कह सकते हैं ना कि वो तो नहीं कर रहे इंडिविजुअली आकर। তবে সাবেক ক্রিকেটারদের অনেকে ভারতীয় বোর্ডের সমালোচনাও করছেন। বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার কীর্তি আজাদ ও মদন লাল মনে করেন, উপরের মহলেই ধর্মের সাথে রাজনীতি মেশানো হচ্ছে, যেখানে মোস্তাফিজের কোনো দায় নেই। अगर देश का सबसे बड़ा कोई गद्दार है तो वो बीसीसीआई है और जय शाह है और उसके सभी सदस्य हैं। কংগ্রেস নেতা শশী থারুরও ধর্মের সাথে ক্রিকেটকে জড়ানোর বিপক্ষে। এইভাবে চলতে থাকলে ভারত প্রতিবেশী দেশগুলো থেকে আরও দূরে সরে যাবে বলেও সতর্ক করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার, এই বিষয়ের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়, কারণ ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণও করেননি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে ক্ষতি আমাদের।